আজকের নাটক মুনির চৌধুরী রচিত বংশধর নাটকের অভিনয়। সেই বাঁদরটা কি আজও এসেছে নাকি? রোজই তো আসছে। কখন আসছে? সকালে বিকেলে দুপুরে যখন পাচ্ছে তখনই লাফিয়ে ঢুকে পড়ছে। ওই বজ্জাতের আবার সময় অসময় আছে নাকি? বলো কি, এত দূর গড়িয়েছে? হতভাগার এত বড় দুঃসাহস! তুমি তো আমার কোনো কথাই মনোযোগ দিয়ে পুরোপুরি শুনতে চাও না। নইলে গতকাল দুপুরে যে কাণ্ডটা ঘটে গেল মনে হলেও সারা গা শিউড়ে ওঠে। কাল দুপুরে কি হয়েছে খুলে বলো সব কথা। বলছি দুপুরবেলা তুমি অফিসে চলে গেছো, আমিনাও খাওয়ার আগেই ইউনিভার্সিটি থেকে চলে এসেছে। দুজনে একসঙ্গে হাত লাগিয়ে খাওয়া দাওয়ার জিনিস গুছিয়ে নিয়ে খেতে বসেছি। ভেতরের বারান্দার দরজা দুটোই বন্ধ, সিঁড়ির দরজাটাও বন্ধ। সব আটসাট বেঁধে তবে খেতে বসেছি। মেয়েকেও রেখেছি চোখের সামনে। তারপর সবে খেতে শুরু করেছি, বললে বিশ্বাস করবে না, ঠিক সেই সময়ে সিঁড়ির দরজার বাইরে থেকে ঠক ঠক করে টোকা দিল। এত বড় সাহস বাঁদরটার! আমি বাড়ি থাকবো না জেনে দুপুরবেলায় এসে বন্ধ দরজায় টোকা দেয়? সে কি, তুমি আন্দাজ করলে কি করে? আরে ওর বাপ মা 14 গোষ্ঠীর খবর রাখি, আর এইটুকু আন্দাজ করতে পারবো না? কার কথা বলছো তুমি? কেন, ওই বাঁদরটার, ওই তোমাদের আশরাফের কথা বলছি। হায় খোদা, কিসের মধ্যে কি? তোমার সঙ্গে গলা করা ঝকমারি। আমি বলছি এক কথা, তুমি ভাবছো অন্য কথা। হঠাৎ করে আশরাফের কথা তুললে কেন? তুমি তো বললে দরজায় এসে টোকা দিল। কে টোকা দিয়েছে তা তুমি কি করে জানলে? কে টোকা দিয়েছিল তুমি আমাকে বলতে দিলে তো? নাও বলো, শুনছি। আমি অন্য কিছু ভাবতেও পারিনি। ভেবেছি হয়তো পিওন ফেরিওয়ালা কেউ হবে। আমি নাকি বললাম উঠে গিয়ে দরজাটা খুলে দেখতে, ও হাসি মুখে উঠে গেল। তখনও তোমার সন্দেহ হলো না? কিন্তু তারপর যা কাণ্ডটা হলো, দরজা খুলেই ও চিৎকার করে ছিটকে পিছনে সরে এলো। হ্যাঁ, চোখ তুলে দেখি আমিও হতভম্ব। সেই কালো মুখ হলো মাদরটা। বারান্দা, হ্যাঁ, বারান্দার দরজা বন্ধ দেখে সিঁড়ি দিয়ে উঠে এসেছে। দু হাত তুলে এমন এক বিকট ভেঙচি কাটলো যে আমিনা তো ভয়ে ছুটে অন্য ঘরে চলে গেল। এত বড় বাঁদরটা এক লাফে ঘরে ঢুকে খাবার টেবিলে একেবারে আমার সামনের চেয়ারটায় এসে বসলো। তোমার মুখোমুখি চেয়ারে বসলো? আরে জুটো হাতে ভাতের বড় চামচটা মুঠ করে ধরেছিলাম। ভেবেছিলাম এক বাড়িতে মাথাটা ফাটিয়ে ফেলবো। খুব সাহস করেছো। পারলাম না, বেটা বজ্জাত। আমি হাত তুলবার আগেই এক ঝটকায় হাতের প্যাঁচে তরকারির বাটিটা সাপটে ধরে দুই লাফে খোলা দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। যাক আপদ গেছে, ও অল্পের ওপর দিয়ে গেছে। ও তুমি জানো না, এই বড় বাঁদরগুলো খেপে গেলে বেশ হিংস্র হয়ে ওঠে। তোমার দাপট কত দূর সে আমার ভালো করে জানা আছে। যত হম্বি তম্বি ওই বেচারা আশরাফের উপর। হ্যাঁ, আমিও ওই বাঁদরটার কথা জিজ্ঞেস করছিলাম। গতকাল এই বাড়িতে এসেছে নাকি? জানি না। আজ এসেছিল? জানি না। আসবে নাকি? জানি না। মেয়েকে কিছু জিজ্ঞেস করেছিলে? কি জিজ্ঞেস করব? রোজ রোজ আসে কেন? এক পাড়ায় একসঙ্গে বড় হয়েছে, ছোটকাল থেকে আসা যাওয়া করে। বহুদিন ধরে নিয়মিত আসা যাওয়া করছে, সেই জন্যই তো বলছি এবার এখন ওর কিছু বলা উচিত, এবং বলতে চাইলেই কিছু করা উচিত। কি বলবে? কি করবে? বলবে যে সে আমিনাকে বিয়ে করতে চায়। হয়তো আমিনাকে বলেছে। না, আমাকেও বলতে হবে, এবং তখন আমিও তাকে বলবো যে না, তা হবে না, হতে পারে না। অন্তত যতদিন না সে তার পেশা বদল করেছে। সাংবাদিকের সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেব? লেখাপড়া শিখে রাত দিন টোটো করে পরের হাঁড়ির খোঁজ করে বেড়াবে, এ আমার পছন্দ হয় না। পছন্দ করবে কে, তুমি না তোমার মেয়ে? তোমার মেয়ের যা বুদ্ধি, সে আবার নিজে বুঝে সুঝে পছন্দ করবে। যদি বুদ্ধি থাকতো তাহলে এই বাঁদরটাকে এতদিনে মানুষ করে তুলতে পারতো। তা তুমি চেষ্টা করে দেখো না কেন? হ্যাঁ, তাই করব। ওই ছোঁড়া আজ আসুক, অন্য কারো সঙ্গে নয়, ও আজ কথা বলবে আমার সঙ্গে। ভেবেছে গায়ে ফু দিয়ে ফুরফুর করে ভেসে বেড়াবে, কেউ ওকে কিছু বলতে পারবে না। আজ ওর একদিন কি আমার একদিন। আমাকে পরিষ্কার কিছু না বলে বাড়ি থেকে ফেরত যেতে পারবে না। তুমি ওকে খুন করবে নাকি? দেখো, তুমি আমাকে অযথা খেপিও না। হ্যাঁ, দরকার হলে তাই করব, খুন। হ্যাঁ, খুনই করব। আমিনা, 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 কি হলো? কি 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 হয়েছে তোর? চিৎকার করলি কেন? হ্যাঁ, এ কি, তোর সারা গায়ে মুখে ফিন্নির ছিটা? কি হয়েছে? বাঁদর, সেই বাঁদরটা হ্যাঁ? এক হাতে ছোট্ট ট্রেটার মধ্যে নাস্তা, অন্য হাতে এই কলাগুলি ধরে বারান্দা দিয়ে এই ঘরের দিকে আসছিলাম। হঠাৎ পেছন দিকে আঁচল ধরে টান দিয়েছে। তাকিয়ে দেখি সেই হুলো কালো মুখ বাঁদরটা। আচ্ছা। ওরও এক হাত আটকা ছিল, কি একটা কাগজের পোটলা ডান হাত দিয়ে সাপটে ধরেছিল, অন্য হাত দিয়ে কলার গোছে থাবা দিয়ে ছিনিয়ে নিতে চাইলো।
আমি সরে যেতে মুখের কাছে সে কি ভেঙছি। ও। তারপর বাঁ হাত দিয়ে আমার ট্রেন নিচে এমন এক চাঁটি মারলো যে সবটা ফিরনি ছিটকে আমার গায়ে মুখে পড়ে একাকার। হায় হায় হায়। আমি চিৎকার করে কলাগুলো আঁকড়ে ধরে রেখেছি আর ওই বজ্জাত টানাটানি করছি। শেষে কি মনে করে হঠাৎ ছেড়ে দিয়ে এক লাফে বারান্দা পার হয়ে চলে গেল। একটু শান্ত হয়ে বসতো মা, মুখটা মুছে ফেল, খুব বিশ্রী দেখাচ্ছি। না, আজকে এই বাঁদরটারই একদিন কি আমারই একদিন। খুন, সোজা খুন করে ফেলবো আজকে। আমেনার মা, তুমি আমার বন্দুক আর টোটা বার করে রাখো। আমি একবার বারান্দা দিয়ে ঘুরে আসি, দেখি আশেপাশে কোথাও দেখা যায় কিনা। তোর আব্বা আজ খেপে গেছে, সত্যি সত্যি একটা কিছু করে না বসে। আমি দরজার আড়াল থেকে সব কথা শুনেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুনছিলাম, তাই তো বাঁদরটা যে কখন পেছন থেকে এসে দাঁড়িয়েছে টের পাইনি। কিছু ঠিক করেছিস? আমি কি ঠিক করবো মা? আহা, সব কিছু তোকে ঠিক করতে বলছে কে? ওকে আমি বলবো কি করে? ও কি আজ আসবে? রোজই তো আসে, আসবে। তোর বাপ বড় রেগে আছে, আজ একটা ভালো মন্দ কথা বলা বলি হয়ে গেলেই ভালো। মা, না, ও বেটা পালিয়েছে, ও ধারে কাছে কোথাও দেখলাম না। বাঁদর ধরার শখ ছিল তো খালি হাতে গেলে কেন? কলাগুলো হাতে করে নিয়ে বেরোলেই তো পারতে, তাহলে হয়তো বা ধরা দিতে পারতো। বাঁদর, সব বাঁদর একসঙ্গে মিলে আমাকে পাগল করে দেবে। কে? বন্দুক। আমেনার মা, বন্দুক, আমার বন্দুকটা। মশা মারতে কামান দাগাতে চাও নাকি? সাহস থাকে তো একটা লাঠি হাতে নিয়ে এগিয়ে যাও। হ্যাঁ বাবা, বন্দুক থাক, তুমি লাঠি নিয়ে এগিয়ে যাও। হ্যাঁ তাই করো, লাঠি বাগিয়ে ঠিক দরজা বরাবর দাঁড়াও। আমি সিটকিনি খুলে এক টানে দরজা ফাঁক করেই পাল্লার আড়ালে সরে দাঁড়াবো। রাইট। আমি আমি 1 2 3 বললেই তুমি পাল্লা ধরে টান দেবে। মা, কোনো ভয় নেই রে, আমি অনেক বাঁদর দেখেছি। 1 2 3। ঠিক এইরকম সম্বর্ধনা লাভের জন্য তৈরি ছিলাম না। খালুজান কি সত্যি সত্যি আমাকে? না 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 না, তোমাকে নয়, আমি ভেবেছিলাম বাঁদর। বাঁদর? যাক, বাঁচা গেল। তা বাঁদর না হয় বাঁদরের বংশধর তো বটেই। সে তুমি একা হতে যাবে কেন বাবা? মা, আমি রান্নাঘরে যাই, আব্বার জন্য আরেকবার নাস্তা ঠিক করে নিয়ে আসি। না, তুমি এখানেই থাকবে। আশরাফের সঙ্গে আমার কিছু জরুরি কথাবার্তা আছে, তোমরাও সামনে বসে থেকে শুনবে। মা, তোমার আব্বা নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বলছেন। আমিও তাই মনে করি। আমি প্রস্তুত, আপনি বলুন। আমি তোমাকে ভালো করে বুঝতে চাই। আজ এখানে কি মনে করে এসেছো? এলোমেলো জবাব দেবে না, সত্যি কথা বলবে। শুনতে প্রথমে হয়তো খুব হাস্যকর শোনাবে, তবু সত্যি বলছি, বিশেষ করুন আমিও একটা বাঁদরের খোঁজে এসেছি। বাঁদরের খোঁজে? বাঁদরের জন্য? 2-3 ঘন্টা আগে ঘটনাটা ঘটে। এক ব্যবসায়ীর গদি থেকে একটা বাঁদর একতারা নোটের একটা বড় মোটা বানিয়েছে। নোটের বান্ডিল? কত টাকার? তা মোট 2-3 হাজার টাকার হবে। সমস্ত শহরময় হইচই পড়ে গেছে। পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের গাড়ি, জনতা সবই বাঁদরের তল্লাশে বেরিয়ে পড়েছে। ধরা পড়েছে? কে কাকে ধরে? হয়তো একবার দেখা যায় কোনো দালানের কার্নিশে লেজ ঝুলিয়ে বসেছে। বান্ডিলটা একটু খুঁটে দেখে, 2-1টা নোট বাতাসে উড়ে নিচের দিকে পড়তে থাকে। ব্যাস, আর যায় কোথা? সমস্ত জনতা সেদিকে ঝাঁপিয়ে পড়ে খাবলা দিয়ে ওগুলো ধরবার জন্য। সাধ্য কি ফায়ার ব্রিগেড কাছে ঘেসে? ততক্ষণে গোলমালের ভয় পেয়ে বাঁদরটাও নোটের পুটুলি বগল দাবা করে 2 লাফে আরেক দালানের পেছনে অদৃশ্য। বলো কি, কেউ ধরতে পারলো না? সেই তখন থেকে আমিও সকলের পেছন পেছন মোটরসাইকেল নিয়ে ঘুরছি। কিছুক্ষণ আগে আমার মনে হলো বাঁদরটা এই পাড়ায় ঢুকেছে। এই বাঁদরটাকে দেখেছো তুমি? কিরকম দেখতে বলো তো বাবা? ইয়া বড়, কালা মুখ, একটা হুলো বাঁদর। হ্যাঁ, মানে নোটের বান্ডিলটা কিরকম? খবরের কাগজ দিয়ে পেঁচানো একটা পাউরুটির মতো হবে। আমেনা, তুই ঠিক দেখেছিলি তো? আমার কোনো সন্দেহ নেই বাবা, যা ভেবেছো ঠিক তাই। আশরাফ, তোমার পেছন পেছন কেউ আসেনি তো? মনে হয় না যে অন্য কেউ লক্ষ্য করেছে। তোমরা বসো, আমি আরেকবার বারান্দা দিয়ে ঘুরে আসি। এই তুমি একা যেও না, আমিও সঙ্গে আসছি। আশরাফ, তুমি চলে যেও না, সাহায্যের দরকার হতে পারে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপার, তোমরা বাঁদরটাকে ধরেছো নাকি? না, দেখেছো? বাঁদরের কথা থাক এখন। ও কি আর বাঁদর রয়েছে, মহাজন বনে গেছে। সোয়েটারটা পছন্দ হয়েছে? চমৎকার, খুব সুন্দর হয়েছে। সব কথাই কি আমি বলাবো, তারপর তুমি বলবে? জানলা ফাঁক দিয়ে কি দেখছো? না, কিছু না, কিছু না। ছাদের কার্নিশ থেকে খয়েরি রঙের কি যেন একটা দুলে উঠলো।
ছাদে শুকিতে দেওয়া আমার শাড়ির পার হবে হয়তো। সুন্দর, খুব সুন্দর, চমৎকার। কেবল দূরের জিনিস খুঁজে বেড়াও, কাছের জিনিস ভালো করে দেখতে পাও না। কি যে বলো, তোমাকে দেখার কি কোনো আরম্ভ আছে না শেষ আছে? কোনো শব্দ করবে না, অন্য কোথাও যায়নি। সে চুপ করে ছাদের কার্নিশে বসে আছে। আমি আমি এই কলাগুলো নিয়ে যাচ্ছি। আমি আসবো? না 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 না, বাইরে আমরা দুজনেই যথেষ্ট। তুমি আমিনাকে নিয়ে ঘরের মধ্যেই থাকো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তোমাকেও পরে দরকার হবে। দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে থাকো। ভালো শাস্তি হয়েছে, চুপ করে বসে থাকো। এ শাস্তি হতে যাবে কেন? এ তো পুরস্কার। কথা, কেবল কথা আর কথা। ও কি, চুপ করে বসে থাকতে হবে বলে কি গালে হাত দিয়ে বসে থাকবে নাকি? বলো, আর কি বলবে? বেশ, আমিই বলছি। দুদিন পরে আমার পরীক্ষা। বিএ পাশ করার পর বাবা বোধহয় আমাকে আর পড়াবেন না। তাই নাকি? আর কিছুই বলার নেই? মানে পাস যে করবেই তার তো কোনো কথা নেই। না করলে নিশ্চয়ই তোমাকে আরো কিছুকাল কলেজে যাওয়া আসা করতে হবে। সেই আশাতেই দিন গুনছো নাকি? ও কি বাবা, তুমি জানালার ফাঁক দিয়ে রশি গুলিয়ে টেনে নিয়ে আসছো কেন? চুপ, আস্তে কথা বল। এই যে আশরাফ, তুমি দড়ির এই মাথা শক্ত করে ধরে রাখো। ফাঁস দিয়ে আটকাবেন নাকি? আমার এখনই মনে হচ্ছে বেশ বড় রকমের জমকালো একটা খবর হবে। বাজে বকো না, কোনো কথা যেন ঘুণাক্ষরেও কারো কাছে প্রকাশ না পায়। আমাকে কি করতে হবে? তুমি তুমি এই দড়ির মাথাটা চেপে ধরে বসে থাকো। আমিনার মা রান্নাঘরে লুচি বেলছে। বাঁদরটা কিছুই সন্দেহ করছে না। আমি কলাগুলো দূর থেকে দেখা যায় এমন জায়গায় গুদামের মধ্যে রেখে এসেছি। এই দড়ির অন্য মাথা গুদামের দরজার কবজিতে আটকানো রয়েছে। এক হেঁচকা টানে ঝপাট করে দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু কখন টানবো? এঘর থেকে তো স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। বারান্দার অন্য কোনায় বসে আমি খবরের কাগজ পড়তে থাকবো। দরজার ফাঁক দিয়ে আমাকে স্পষ্ট দেখা যাবে। ইশারা করতেই তুমি দড়ি ধরে জোরে টান দেবে। ঠিক আছে, আপনি যান, কোনো চিন্তা নেই। এখন বোধহয় তোমাকে কোনো কথা বলাই বৃথা। অথচ আজ আমি সংকল্প গ্রহণ করেছিলাম, বলবো শুনবো। সংকল্প আমারও ছিল আজকের জন্যে। মাঝখান থেকে এই বাঁদরটা এসে সব ওলট পালট করে দিল। তবু বলো বলো, থেমে গেলে কেন? যা মনে করে এসেছিলে পরিষ্কার করে বলো, সবটা বলো, সবাইকে শুনিয়ে বলো। আহা, দোহাই তোমার, আমার মনোযোগ নষ্ট করো না। এখন একটু চুপ করে বসে থাকো, পরে পরে বলবো। পরে 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 আর কতকাল পরে বলবে? স্কুল ফাইনাল পাশ করেছি, একাদশ শেষ হয়েছে, দ্বাদশ শ্রেণী পার হয়েছি, প্রথম বর্ষ বিয়ে শেষ হয়েছে, শেষ বর্ষও সমাপ্ত হলো বলে আর কতকাল কতকাল পরে বলবে? দড়ি খুব টেনেছ। বাচাদান ঘরে ঢুকে কেবল কলার কাঁদিতে হাত রেখেছে, অবধি চোখের পলকে পেছনের পাল্লা দুটো আটকে গেল। হ্যাঁ, এবার সবাই একটু শান্ত হয়ে বসো, হ্যাঁ। নাস্তা খাও। হ্যাঁ, আর তোমাকেও ওই দড়িটা ধরে বসে থাকতে হবে না। আমি আসবার সময় গুদামের দরজায় তালা দিয়ে এসেছি। হ্যাঁ, বাহ 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 বাহ। তোমার তোমার যেমনি সাহস তেমনি বুদ্ধি, আমি বারবারই স্বীকার করে এসেছি। তা তা বাঁদরটা কি করছে দেখলে? আরে কোনো চিন্তা নেই, বুঝলে, এ কোনো ভাবনা নেই। এই পুটলিটা পাশে ফেলে রেখে নিশ্চিন্ত মনে কলা গেলছে। খাও, তোমরাও শুরু করে দাও, খাও। কে কে? দরজাটা খুলুন বলছি। মাফ করবেন, আমি একজন পুলিশ অফিসার, না ঢুকে উপায় ছিল না। বাঁদরের কেসটা আমার কাঁধে পড়েছে। আপনারা বোধহয় শুনেছেন যে দুপুরবেলা একটা বাঁদর কয়েক হাজার টাকা নিয়ে উধাও হয়। তাই নাকি? আপনি না জানলেও আশরাফ সাহেব জানবেন না, এ কথা বিশ্বাস্য নয়। হ্যাঁ, ভালো করে বসুন, এক পেয়ালা চা খান কেমন? অনেক ধন্যবাদ। খবর পেলাম বাঁদরটা নাকি এ পাড়াতেই ঢুকেছে। আপনি কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন। সেই জন্য আমি দুঃখিত। তবে সব বাড়ির ভেতরে খানা তল্লাশি চালাবার অনুমতি আমি নিয়ে এসেছি। সেরকম অনুমতি সংগ্রহ করার কারণ? মানে এই কেসটা সেটাও একটা স্বতন্ত্র অ্যাঙ্গেল। এমনও তো হতে পারে যে বান্দরটা আসলে কারো পোষা বান্দর, বেশ শিক্ষিত, সারা দুনিয়া চড়ে বেড়ায় বটে, কিন্তু দিনের শেষে একবার ডেরায় ফেরে। ও কি, আপনি হাসছেন যে? না না, আমাকে ভুল বুঝবেন না, আমি এসেছি অন্য কারণে। আপনার সিদ্ধান্ত যে জীবনের অনেক ক্ষেত্রেই প্রয়োগ্য, সে কথা মনে পড়ে যাওয়াতে খুশি হয়ে উঠেছিলাম আর কি। তোমার রসিকতা এখানে খুবই বেমানান। এই দড়িটা কিসের? হ্যাঁ, দড়ি? হ্যাঁ, এই দড়িটা। ও দড়ি দড়ি, ওটা মানে আমাদের একটা পোষা গরু গরু আছে, তার গলার দড়ি। কে
কে ওখানে? কে? হ্যাঁ, বেরিয়ে পড়েছে নাকি? কে? মাফ করবেন, আমি একজন দমকল বাহিনীর অফিসার। আগে অনুমতি নিতে পারিনি বলে খুব দুঃখিত। আপনি আবার কোত্থেকে এলেন? কি করে এলেন? মই লাগিয়ে ছাদের উপর চড়েছিলাম, তারপর সিঁড়ি দিয়ে নেমে এসেছি। মই দিয়ে একেবারে ছাদের ওপর পর্যন্ত ওঠা যায় নাকি? বেশ বাহাদুরি আছে বলতে হবে। তা কিছু দেখলেন? কারিজ থেকে লাফিয়ে ঘরে ঢুকলো মনে হয়, হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। ভাড়ার ঘর, গুদাম ঘর, এগুলি দেখেছেন? একটা ঘরে বাইরে থেকে তালা দেয়া। আমি দিয়েছি, ওটা আমাদের গুদাম। একটা বাঁদর কলা খেতে ঢুকেছিল, দরজা আটকে তালা দিয়ে রেখেছি। এই বাঁদরটাকেই খুঁজছেন কিনা গিয়ে দেখে আসুন না। ধরা পড়েছে স্যার, ওই বাদরটাই গুদামের মধ্যে। নোটের বান্ডিলগুলো খুলে ফেলেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খামচে খামচি করছে। ছিঁড়ে ফেটে সব নষ্ট হয়ে না যায়। কি সাংঘাতিক কথা! আর তো সময় নষ্ট করা যায় না, এই পিস্তল দিয়ে বেটাকে শেষ করে ফেলবো। থাক, বাঁদরের উপর আর অত বাহাদুরি দেখাতে হবে না। এই ধরুন দরজার চাবি। ফায়ার ব্রিগেডের লোকদের কাছে নিশ্চয়ই জাল আছে, ওরা ধরে দেবে। উনি ঠিকই বলেছেন, কোনো অসুবিধা হবে না। আপনি আসুন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দরজা জানলা বন্ধ করে বসুন, আমরাও আর দেরি করব না। শেষে বেশি ভিড় জমে যাবে। কাজ শেষ হলে আমি ওদের সঙ্গে মই দিয়ে নেবে যাব। দর্শকদের জন্য বেশ ড্রামাটিক হবে। চাই কি আশরাফ সাহেব বলে দিলে কাগজে ছবি পর্যন্ত বেরিয়ে যেতে পারে। আচ্ছা চলি, গুড বাই। ওরা খুঁজে বার করতো। সব কথা তুমি বলে দিতে গেলে কেন? হ্যাঁ, আমরা চুপ করে থাকি আর ওরা ঘরের ভেতর থেকে টাকা সহ বাঁদর বার করে বলুক যে সবই আমাদের বাঁদরের কারসাজি, আমাদের ইশারায় করেছে। খালাম্মা ঠিকই বলেছেন। তার উপর আবার দেখে গেছে যে আমরা দড়ি ধরে বসে আছি। থাক, তোমাকে আর কথা বলতে হবে না। বসে রয়েছে কেন? যা ইচ্ছে হচ্ছে তাই করো গিয়ে। বেরিয়ে যাও, নিচে গিয়ে দাঁড়াও, সবটা ঘটনা ভালো করে দেখো। না দেখলে বাড়িয়ে বাড়িয়ে লিখবে কি করে? যাচ্ছি, তবে যাবার আগে কয়েকটা কথা বলে যেতে চাই। আমার মাথা ধরেছে, আমি ভেতরে গিয়ে একটু শোবো মা। এই গোলমালের মধ্যে শুয়ে কোনো লাভ আছে নাকি? সবাই চলে যাক, তারপর দেখা যাবে। এখন এখানেই বসো। ও না শুনতে চায় না শুনুক, আপনি আর খালুজান শুনলেও চলবে। বিশেষ করে আপনাদেরকে বলবো বলেই আজ আমি ঠিক করে এসেছিলাম। সত্যি কথা বলতে কি, রোজই প্রায় ঠিক করে আসি যে আজই বলবো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না। আমার কৈশোর থেকে অতি চেনা এই পরিবেশে আপনাকে, খালুজানকে একটা প্রস্তাবের কথায় টেনে নিয়ে আসার কথা চিন্তাই করতে পারতাম না। কেমন যেন নাটকে এবং অস্বাভাবিক মনে হতো। কিন্তু আজকের এই সম্পূর্ণ এক অবাস্তব পরিবেশের মধ্যে পড়ে আমার প্রত্যহের সংকোচ কিছুক্ষণের জন্য হলেও ভেঙে চুরে গেছে। মনে হচ্ছে বললে এখনই বলা সঙ্গত। ওগো, শুনছো? আশরাফ তোমাকে কিছু বলতে চাইছে। বাঁদরটাকে বোধহয় এতক্ষণে জালবন্দি করে ফেলেছে। আশরাফ কি বলতে চাইছে শোনো না। কে? আশরাফ? মা, আমি সবার জন্য আরেকবার চা করে নিয়ে আসি। আমি কিছু কথা বলতে চাইছিলাম, স্পষ্ট করে বলতে চাইছি। থাক, আজ থাক। আজ মনটা ঠিক নেই। আর একদিন শুনবো। বাবা, তা বাবা আশরাফ, তোমারও তো ব্যস্ত হওয়ার কি আছে? আজ না হয় কাল যখন খুশি বলো। বলা না বলা কি এসে যায় বলো? তোমাকে কি আমরা জানি না? খালাম্মা, দোয়া করবেন আপনাদের স্নেহ ভালোবাসা থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। ওই যে বোধহয় বাঁদর সহ মই বেয়ে নামছে। আমি আসি। আমি না, কালকে আবার আসবো, তখন কথা হবে। চলি। বংশধর নাটকের অভিনয় শেষ হল। অভিনয়াংশী মোহাম্মদ জাকারিয়া, মাহমুদ সাজ্জাদ, সৈয়দ জাহিদুল ইসলাম, উৎপল কুমার বড়ুয়া, আবু শরীফ, রোজি কুদ্দুস, রফিকুল হাসান ও মাধুরী চট্টোপাধ্যায়। এতক্ষণ মুনির চৌধুরী রচিত আপনি কে ও বংশধর নাটকের অভিনয় শুনলেন।
শব্দগ্রহণী লুৎফুল হক, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন নাসার আহমেদ চৌধুরী।